ওয়েলকাম ডিয়ার ভিউয়ার, ইউ আর ওয়াচিং অনলাইন এডুস্টার পয়েন্ট। আমি মিলন স্যার চলে এসেছি আর একটি নতুন ক্লাস নিয়ে। আজ আমরা আলোচনা করব ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্ব বা প্রিপোজিশনাল ভার্ব নিয়ে। তো এটা খুবই ইম্পর্টেন্ট, যারা মাধ্যমিক দেবে তাদের জন্য যেমন খুবই ইম্পর্টেন্ট, এখানে 3 নম্বর আসবেই, ঠিক আছে। এবং যারা 9-এ পড়ছো, ক্লাস 9-এ তাদের ক্লাসে আছে, ক্লাস 10-এ যারা নতুন পড়ছে 2026 সালে মাধ্যমিক দেবে তাদের ইউনিট টেস্ট পরীক্ষা আসবে এবং তারও ফাইনালে আসবে, এবং বিভিন্ন কম্পিটিটিভ চাকরির পরীক্ষায় গ্রুপ ভার্বগুলো থাকে। সো দ্য ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, যার জন্য প্লিজ মন দিয়ে শোনো। এটা তোমার অনেক ক্ষেত্রেই কাজে লাগবে আর কি। যদি চ্যানেলটা প্রথমবার দেখছো তো সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের মধ্যে লাইক শেয়ার করে দিও। ওকে, তো শুরু করছি। প্রথমে কি আছে দেখো, ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। তাহলে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব কাকে বলে, কোন জিনিসটা? ভার্ব তো আমরা দেখলাম আর কি, ভার্ব মানে ক্রিয়া। তাহলে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব এই জিনিসটা কি? যখন একটা ভার্ব মানে তো জানো তোমরা ক্রিয়া, যখন একটা ভার্ব সঙ্গে একটি প্রিপোজিশন নিয়ে একটি নতুন অর্থ প্রকাশ করে তাকে গ্রুপ ভার্ব, ফ্রেজাল ভার্ব যাই বলো, বা প্রিপোজিশনাল ভার্ব বলে। প্রিপোজিশনাল ভার্ব বলে। তাহলে কি কি বলে? এর তিনটা নাম। অনেকে এটাকে প্রিপোজিশনটাকে অনেকে প্রেপোজিশন বলে, যাই হোক আর কি। তো ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব কাকে বলে? যখন একটা ভার্ব সঙ্গে একটি প্রিপোজিশন নেয়, কি নেয়? সঙ্গে একটি প্রিপোজিশন নিয়ে কি করে একটি নতুন অর্থ প্রকাশ করে, তখন তাকে কি বলে? গ্রুপ ভার্ব, ফ্রেজাল ভার্ব বা প্রিপোজিশনাল ভার্ব। ক্লিয়ার? তাহলে কি করবে? ধরো ভার্ব লেখা আছে, এটা একটা কল। কল মানে কি আমরা জানি? ডাকা। কল মানে কি? ডাকা, কাউকে কল করা। এর সঙ্গে একটা প্রিপোজিশন নিল, কি নিল? অ্যাট। তাহলে হয়ে গেল কল অ্যাট। কল অ্যাট মানে কি? কল অ্যাট মানে হয়ে গেল ভিজিট, বা ভিজিট মানে কি? দেখা করা বা দেখতে যাওয়া, এই ধরনের কিছু একটা। তাহলে এর প্রথমে অর্থ কি ছিল? কল মানে ডাকা। এই যে এর সাথে একটা প্রিপোজিশন বসলো, এটা কি হয়ে গেল? একটা গ্রুপ তৈরি করলো দুজন মিলে, এবং গ্রুপ করার বলছে চলো আমরা নতুন কিছু করি। গ্রুপ হয়ে গেলে তো আমাদের বিভিন্ন ডিসিশন হয়ে যায়, চলো কাজ কিছু করা যাক। এরা দুজন মিলে কি করলো? এর মিনিং যেটা ডাকা ছিল না ওদের, এটাকে ছাড়, চল অন্য কিছু করি। এই করে দিল কি? ভিজিট মানে সাথে দেখা করা, বা দেখা করতে যাওয়া আর কি। তাহলে এই যে একটা কল মানে ডাকা, তার একটা অর্থ ছিল, সঙ্গে একটা প্রিপোজিশন নিল এবং তার একটি নতুন অর্থ প্রকাশ করলো, অর্থাৎ তার অর্থের পরিবর্তন ঘটালো। এই অর্থের পরিবর্তন ঘটাটাই হচ্ছে তোমার গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব বা প্রিপোজিশনাল ভার্ব বলছে এটাকে। সঙ্গে একটা কি নিচ্ছে? ভার্বটা একটা প্রিপোজিশন নিচ্ছে এবং নতুন অর্থ প্রকাশ করছে, তাকে বলছে ফ্রেজাল ভার্ব। আরেকটা নিয়ে নিই, কল মানে ডাকা আছে, এর সাথে যদি আপ হয়ে যায় তখন কি হয়ে যাবে? রিমেম্বার মানে স্মরণ করা, মনে করা। তাহলে এই ছিল ডাকা থেকে আপ এর সঙ্গে নিয়ে বলছে চলো আমরা নতুন কিছু করি, তখন এই কি করে দিল? রিমেম্বার মানে তোমার স্মরণ করা বা খেয়াল করা বা মনে করা। তো এই যে অর্থের যে পরিবর্তন ঘটাচ্ছে, তাহলে গ্রুপ ভার্ব কোনটা? এইটা হচ্ছে গ্রুপ ভার্ব। ভার্বটার সঙ্গে একটা প্রিপোজিশন নিচ্ছে, একটা দল তৈরি করছে এবং তারপরে কি করছে? মিনিংটাকে পরিবর্তন করছে আর কি। মাধ্যমিকে প্রত্যেক বছর 3 নাম্বার পড়ে, 2025-এ পড়বে, 26-এও পড়বে, প্রায় পড়ে আসছে আর কি। আগে 4 নাম্বার থাকতো, এখন 3 নাম্বার করে দিচ্ছে আর কি। যদি তোমরা একটু ভালো করে এটা দেখে যাও তো 3 নাম্বার তোমরা পেয়ে যাবে আর কি। আর গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব যখন তোমরা করবে, কেমন করে করবে, কিভাবে করবে, প্রশ্নটা কেমন থাকে, তোমাদেরকে কি করতে হয়, তার জন্য আমি কয়েকটা প্রশ্ন নিয়েছি একটা সেটের থেকে। এটা মাধ্যমিক বিগত কয়েক বছর আগে এটা এসেছিল,
তো দেখে নাও চলো। দ্য গার্ল রিসেম্বলস হার মাদার, তাহলে এই যে তলায় আন্ডারলাইন দেওয়া আছে, এখানে তোমার ডাইরেকশনে লেখা থাকে যে বক্সের মধ্যে একটা ফ্রেজাল ভার্ব বসাও আন্ডারলাইন এই ওয়ার্ডটা চেঞ্জ করার জন্য, এবং যে ফ্রেজাল ভার্বটা লাগবে তার তুমি ফর্মটা দরকার হলে চেঞ্জ করতে পারো, মানে চেঞ্জ দ্য ফর্ম হোয়ার নেসেসারি। তাহলে আমরা লিখবো কোথায়? এই যে রিসেম্বল আছে না, রিসেম্বল মানে কি? তোমার রিসেম্বল মানে সদৃশ্য, সদৃশ, সদৃশ বা সদৃশ্য মানে একই রকম দেখতে। তাহলে এখানে কি হচ্ছে? দ্য গার্ল রিসেম্বল হার মাদার, রিসেম্বলস হার মাদার, তাহলে মেয়েটা দেখতে তার মায়ের মতো, মানে একই রকম দেখতে। তাহলে এই যে রিসেম্বল এই শব্দটার পরিবর্তে আমাকে একটা ফ্রেজাল ভার্ব নিতে হবে। নিচে আমার লিস্ট দেওয়া আছে, সেই লিস্ট থেকে বেছে নিয়ে আমি এই ঘরে লিখব, এবং ঘরে যখন লিখব এই ভার্বটা এটার সাথে যদি আমার অ্যাস যোগ থাকে আমি এর সাথে অ্যাস যোগ করব, এর সাথে যদি ইডি যোগ করা থাকে এর সঙ্গে আমি ইডি যোগ করব, এর সাথে যদি কিছু যোগ না থাকে এখানে আমি কিছু যোগ করব না। এটা কিন্তু চেঞ্জ করবে, না হলে কিন্তু নম্বর দেবে না। অনেক সময় এক্সামিনার হাফ নাম্বার দিতেও পারে, আবার নাও দিতে পারে, ঠিক আছে? সেটা তার নিজের ইচ্ছার উপর ডিপেন্ড করছে আর কি। তাহলে তোমাকে সঠিকটা করে আসতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য 3 নম্বর পেজের ভাগ থাকেই। সো প্লিজ যারা মাধ্যমিক ক্যান্ডিডেট তারা কিন্তু খুব মন দিয়ে দেখো আর কি। আর বাকিরা যারা 9, 10 এ পড়ছো তারাও দেখো, যারা কম্পিটিটিভ এক্সাম বিভিন্ন চাকরির পরীক্ষা দেখছো তাদের জন্য এটা ইম্পর্টেন্ট, বিভিন্ন সময় আসে আর কি প্রায়। তাহলে এখানে আমি কি করব? রিসেম্বল, তাহলে রিসেম্বলের মানে আমি কোথায় পাবো? নিচে লিস্ট দেওয়া আছে দেখো, লুক আফটার। লুক আফটার মানে কি? লুক আফটার মানে তোমার চাষ ফলো করা, পশ্চাৎ করা, বা তোমার এটা ঠিকঠাক ভাবে কোনো কিছু পালন করা, এই ধরনের একটা কিছু হয় আর কি। এখানে হচ্ছে টেক আফটার, টেক আফটার মানে সদৃশ্য। সেট ইন, সেট ইন মানে যাত্রা করা বা শুরু করা। ব্রিং আউট মানে পাবলিশ, প্রকাশ করা। আর ব্রেক আপ মানে ব্রেকস আপ, বন্ধুরা তো জানছো এটা খুব প্রচলিত তোমাদের মধ্যে আছে। ব্রেকস আপ মাঝে মাঝে হয়ে যায়। ব্রেক আপ মানে হচ্ছে বন্ধুদের মধ্যে যে ঝগড়া হওয়া বা বন্ধুত্বটা বা ভেঙে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া, ঠিক আছে? ক্লোজ। তাহলে দেখো প্রথমত আমরা যেটা পেলাম এখানে আমরা পাচ্ছি টেক আফটার। কি পাচ্ছি? টেক আফটার। টেক আফটার মানে আমার রিসেম্বল বা সদৃশ্য। তাহলে এখানে দেখো টেক আফটার আমি লিখবো টেক আফটার, AFTER। দেখো এখানে কি ঠিক লিখেছি? দেখো এর সাথে অ্যাস দেওয়া আছে, তাহলে এখানে আমি কি করব? টেক্স আফটার। ক্লিয়ার? এইভাবে কিন্তু ফর্মটা চেঞ্জ করে বসাবে। নেক্সট দেখো, ইভিনিং স্টার্টস ইয়ারলি ইন উইন্টার, অর্থাৎ বুঝে সন্ধ্যাটা শীতকালে খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায়। তাহলে স্টার্ট মানে শুরু করা, শুরু করার ইংরেজি আমরা কোনটা দিয়েছিলাম বলতো? এই যে আছে আমার সেটস ইন, সেটস ইন আছে কি না? সেট ইন আছে, তাহলে এখানে আমি কি বসাবো? সেট ইন। হয়ে গেল। দেখো এর সাথে অ্যাস দেওয়া আছে স্টার্ট, তাহলে কি করব? সেটস ইন। ওকে। নেক্সট দেওয়া আছে আওয়ার স্কুল ক্লোজেস এট 4:30 PM। ক্লোজ মানে কি? বন্ধ হওয়া। বন্ধ হওয়ার ইংরেজি কি বলেছিলাম? ব্রেক আপ। মনে পড়ছে না? হ্যাঁ, তাহলে এটা কি করব আমরা? ব্রেক, এর সাথে দেখো এস দেওয়া আছে, তাহলে এখানে কি করব? ব্রেকস আপ। হয়ে গেল। নেক্সট, দ্য স্কুল ম্যাগাজিন উইল বি পাবলিশড সুন। দেখো এর সাথে ডি যোগ করা আছে, তাহলে পাবলিশড আমরা কি করেছি? ব্রিং আউট। তাহলে এটার পাবলিশড আছে অর্থাৎ থার্ড ফর্মে দেওয়া আছে, তাহলে এরও থার্ড ফর্ম করে দেব আমরা। তাহলে ব্রিং থেকে কি হবে? ব্রাউট, BROUGHT, ব্রাউট আউট। তাহলে এভাবে তোমরা ফর্মটা চেঞ্জ করে বসাবে, ঠিক আছে? এবং আমি কয়েকটা জাস্ট তোমাকে एग्जांपल দিলাম, তুমি বইটা থেকে আরো কিছু দেখে নেবে যেগুলো ইম্পর্টেন্ট আছে। সময় খুব কম, যদি আমি পারি তো তোমাদেরকে হয়তো একটা ফ্রেজাল ভার্ব, ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব কয়েকটা দিয়ে দেবো আর কি, ঠিক আছে? আপাতত বইটা থেকে দেখতে থাকো এবং প্রিপারেশনটা পুরো ক্লিয়ার নিতে থাকো আর কি। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগেছে প্লিজ লাইক এবং শেয়ার করে দিও। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং আমাদের চ্যানেলে দেখতে থাকো। থ্যাংক ইউ সো মাচ।